10-12 বছর কাজ করেছি। কাজ করতে করতে মানে আচানক সিআইডি গিয়েছে। আমরা কাজ করা অবস্থায় আমাদেরকে সিআইডি তুলে এনেছে। তুলে আনার পরে পুলিশের আন্ডারে দিয়েছে, রৌদ্র পুলিশ। দেওয়ার পরে ওরা আমাদেরকে আবার পুলিশ লাইনে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে ওইখানে আমাদেরকে 10 দিন রেখেছিল। রাখার পরে তারপরে আমাদের ট্রেনে এনে মানে বাস দিয়ে দিল্লি এনেছে। দিল্লি আনার পরে পরে ওরা সবাই ট্রেন একটা বুক করছে। বুকিং করে ওই ট্রেনে এনেছে হাওড়া। হাওড়া আনার পরে এইদিকে সারা 2-3 ঘন্টা বসে লেগেছিল স্টেশনে। থাকার পরে আবার বাস দিয়ে বিএসএফ ক্যাম্প আনিয়েছে। ক্যাম্প আনার পরে বিএসএফের ওইখানে কথাবার্তা বলে ওদের 3-4 জন লোক নিয়ে পরে আমাদের পুলের নিচ দিয়ে গেট খুলে পার করে দিয়েছে এইদিকে। মানে ওইদিকে যে কোনো বন্ধু বান্ধব সবাই যায়। সেদিন আমরাও গেছিলাম কাজ করতে। মানে ওইদিকে ইনকাম ছিল বেশি। আপনি যাওয়ার আগে কি আপনাদের কোনো আত্মীয়-স্বজন ওখানে ছিল? কেউ ছিল না। আমার বন্ধু বান্ধব মানে এদিক থেকে গেছিল। ওদের সাথে ফোনে যোগাযোগ হতো। ওরা কত যে দিল্লি মানে ইনকামটা ভালো, এই কারণে গেছিলাম। কোনো কাগজপাতি নিয়ে যাই নাই বা ওই দিকেও আমরা কোনো কাগজপাতি বানাইনি। কোনো ঝামেলা হয় নাই, মতলব এই বছরটাই ঝামেলা হইলো। এটা মানে আচানক ঝামেলা হয়েছে, এটা আমরা বলতে পারি না যে এটা কিসের জন্য হয়েছে। ওরা যাচ্ছে ধরছে সিধা এইদিকে নিয়ে এসে ছেড়ে দিচ্ছে। খাওয়া দাওয়া মোটামুটি ওরা ভালোই দিছিল, নিজে রান্না করে খাচ্ছিলাম। আর যতক্ষণ আমাদের এইদিকে পার করে না হরিয়ানা পুলিশ সবসময় আমার সাথে ছিল। কাজ করছি, খেয়েছি, মাঝে মাঝে এইদিকে 2-1 হাজার হয়তো পাঠিয়েছি। মানে কোনো সম্পত্তি নেই। এখন তো আমার মনে হচ্ছে যে আর কোনোদিন ওই ইন্ডিয়া যাব না। তাদেরকেও আমি বারণ করে দেবো যে আর ইন্ডিয়া যাইও না। এইরকম লুকোচুরি করে যাওয়ার চেয়ে কত পাসপোর্ট ভিসা করে দাও, না হলে চুরি করে যাওয়া বন্ধ করো। লাহাট দিয়ে মানে পানির রাস্তা দিয়ে গিয়েছিলাম, তখন তো আর এরকম বেড়া দেওয়া ছিল না। হ্যাঁ, এইরকম দালাল থাকে, যোগাযোগ করে দেয় ওরা ওই দিক থেকে। পরে আমরা যাওয়ার পরে ওরা ওই দিক থেকে নিয়ে। কেমন খরচ হয়েছিল? খরচ আগে মোটামুটি হয়তো 4-5 লাখ টাকা করে খরচ হতো। মানে পার হেড? হ্যাঁ। কাদেরকে দিয়েছেন টাকাগুলো? সেটা ওরাই জানে, ওরাই টাকা দিয়ে নিয়ে যেত। বাংলাদেশে কাদের দিয়েছেন? আমরা বাংলাদেশে কোনো টাকা দিইনি। ওরাই আমাদেরকে নিয়ে যেত, ওরাই ওই দিক দিয়ে টাকা দিত। পরে আমরা কাজ করে পরে ওটা শোধ দিতাম। এদিকে আমরা 3 জন আছি, আমি আছি, আমার বউ আছে, আমার ছেলে আছে।